আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রদর্শক, আমাদের এই বিশেষ আয়োজন আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রদর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। সে বিষয়টা আসলে ধর্মীয়, শুধুমাত্র ধর্মীয় অনুভূতি নয়, এটা একটা আমাদের মানবিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যগত বিষয়ে এই বিষয়টা আজকে যে বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো সেটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে আমরা কথা বলবো সুন্নি ধারার মতাদর্শ নিয়ে কথা বলবো, সুন্নি ধারার দর্শন নিয়ে কথা বলবো। উক্ত বিষয়ের আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সুন্নি ধারার প্রখ্যাত আলেম, শীর্ষ আলেমদের মধ্যে অন্যতম একজন, এবং যে সুন্নি ধারার শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন হুজুর আপনি? আলহামদুলিল্লাহ। সহজ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই জনাব ওসিউর রহমান আল কাদেরী, যে সেটা হচ্ছে সুন্নি ধারার মতাদর্শ নিয়ে যদি আপনি আগে এই ধারাটাকে আপনি যদি একটু ব্যাখ্যা করতেন, একটু সংজ্ঞায়িত করতেন। দেশে বিদেশে প্রবাসে সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে কথা দিয়ে আপনার উপস্থাপনা শুরু করেছেন, আপনার প্রতি আমি আন্তরিকতা জানাই। আসলে সুন্নি ধারা হলো কোরআন ও সুন্নাহর বিশুদ্ধ ধারা, যেটা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, গৌস কুতুব, আবদালগণ যে ধারার উপর প্রতিষ্ঠিত ছিলেন, এ ধারাকে বলা হয় সুন্নি ধারা, যেটার আরবিতে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বাংলাতে সুন্নি ধারা বলি বা সুন্নি মতাদর্শ বলি। এটা হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক সঠিক ধারাকে বলা হয় সুন্নি ধারা, সুন্নি মতাদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার ব্যাপার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে বনী ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটি দল একমাত্র নাজাত প্রাপ্ত হবে, তার মধ্যে ৭২টি দল জাহান্নামী হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকে ইরশাদ করেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সব দলই গুমরাহ হয়ে যাবে, জাহান্নামে অন্তর্ভুক্ত হবে, একটি দল নাজাত প্রাপ্ত হবে, জান্নাতি দল হবে। সাহাবায়ে কেরাম আরশ করেছেন ক্বালু ওয়া হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে একটি দলকে আপনি জান্নাতি দল বলেছেন, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত বলেছেন, এই দলটি কোন দল? তখন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যে মতাদর্শের উপর আমি আছি, আমি যেটা আমার উম্মতকে যে দর্শন আমি শিক্ষা দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে যে মতাদর্শ নিয়ে আমি এসেছি, ইসলামের সুমহান বাণী নিয়ে, শান্তির বাণী নিয়ে আমি এসেছি, আমার মতাদর্শের উপর এবং আমার সাহাবায়ে কেরামের মতাদর্শের উপর যারা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, এরাই হলো নাজাত প্রাপ্ত, এরাই হলো জান্নাতি দল, মুক্তিপ্রাপ্ত। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের যারা ব্যাখ্যাকারী আছেন, যুগশ্রেষ্ঠ মনীষী, ইসলামী স্কলার, যেমন হযরত মোল্লা আলী কারি আল হানফি মাযহাবের একজন জবরদস্ত হাদিস ফেকার ইমাম, উনিও
এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে উনি মেরকাত শরীফ, যেটা মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সেখানে উল্লেখ করেছেন। এভাবে যুগের বড় বড় ইমামগণ, ইমামে শাফি রহমতুল্লাহ আলাই, আমাদের হানিফি মজাবের এই পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, হাদিস বিশারদ হজরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রহমা ও রিদওয়ান, তিনিও এ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আশিয়াতুল উমাতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, এবং অনেক মনীষীরা বলেছেন যে দলটি জান্নাতি, মুক্তিপ্রাপ্ত, আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতাদর্শের উপর প্রতিষ্ঠিত, ওই দলের অপর নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ সুন্নি মুসলমান, সুন্নি মতাদর্শে বিশ্বাসী। তো এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন আমরা এখানে জানতে হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতাদর্শ কী। এখানে আমরা দেখি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জিন্দগি তিনি আল্লাহর বান্দাদের নিকট শান্তির বাণী প্রচার করেছেন। খুনাখুনিকে বন্ধ করার জন্য তিনি এসেছেন। যে জাহেলিয়তের যে বর্বরতা, আরব দেশে যে বর্বরতা, জাহেলি যুগের যেই খুনাখুনি, মারামারি, এগুলোকে নিরসন করার জন্য তিনি এই পৃথিবীতে শুভাগমন করেছেন। তিনি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর মেহরবানি, আল্লাহর দয়ায় তিনি সফল কাম হয়েছেন, এবং সাহাবায়ে কেরাম এই মতাদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন। ওনারা যেখানে গিয়েছেন, আপনি জানেন খলিফাতুল মুসলিমিন, ইসলামী জগতের দ্বিতীয় খলিফা উমর ফারুক আজম, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উনি প্রায় সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তিনি 10 বছরের অধিক সময় খেলাফতের গুরু দায়িত্ব উনি আঞ্জাম দিয়েছেন। গোড়া বিশ্বের অর্ধেক তিনি শাসন করেছেন, এবং চতুর্দিকে ইসলাম আপনার প্রসারিত হয়েছে, চতুর্দিকে ইসলাম পৌঁছে গেছে। অর্ধজাহান তিনি একা শাসন করেছেন। কিন্তু আপনার যেই বর্বরতা ছিল, যেই মারামারি, খুনাখুনি, ইসলামের ছায়ায় এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তির বাণীর উসিলায় সাহাবায়ে কেরামের এই ত্যাগ, ওনাদের এই কোরবানি, ইসলামের প্রতি, আল্লাহ রসুলের প্রতি ওনাদের আনুগত্য, এটার মাধ্যমে গোটা পৃথিবী একটা শান্তির নিকেতনে পরিণত হয়েছে। আসলে মোটামুটি এটাই হলো মূল কথা। সুন্দর শান্তির রাষ্ট্র গঠনে, সুন্দর শান্তির সমাজ গঠনে, সুন্দর শান্তির পরিবার গঠনে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি মতাদর্শের বা সুন্নি দর্শনের ভূমিকা কী হতে পারে? যে বর্তমানে আমরা ইসলাম যে শান্তির ধর্ম, সবাই শান্তির কথা বলে। আপনি পৃথিবীর যেখানে যাবেন, শুধু আমাদের বাংলাদেশ নয়, ইউরোপ দেশেগুলো, তাদের মুখে শান্তির বাণী আমরা শুনতে পাই। কিন্তু এত শান্তির বাণী, এত বুলি আমরা শুনি, তারপরেও চতুর্দিকে অশান্তি। গোটা পৃথিবী বর্তমান অশান্তি। আপনি যেখানে যান, অশান্তির আগুনে জ্বলছে। তো এটার পিছনে কারণ হলো, কয়েকটি কারণ আমরা চিহ্নিত করতে পারি। এটা আমরা জাতির নিকট উপস্থাপন করেছি, আপনাদের মাধ্যমে, এটিএন বাংলা মিডিয়ার মাধ্যমে এটা আমরা উপস্থাপন করতে চাই। এটা হলো বিশেষ করে যখন আমাদের মূল দর্শন হলো, ইসলামী শরীয়তের মূল দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটি। তো এটাকে যখন আমরা সঠিকভাবে ইউজ করব, সঠিকভাবে যখন আমরা বিশ্লেষণ করব, যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরামের পরবর্তী যারা তাবেঈন, ওনাদের অনুসারী, তাদের অনুসারী, তবে তাবেঈন, এভাবে যুগে যুগে ওলি, গৌস, কুতুব, আবদাল, যারা ইসলামের খেদমত করেছেন, মানবতার খেদমত করেছেন, বিশ্বে শান্তির পয়গাম প্রচার করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন, ঠিক ওনারা যে পথে ছিলেন, সঠিক পথে, সঠিকভাবে যদি আমরা এই ইসলামের এই চারটি দলিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এগুলোকে যদি আমরা সঠিকভাবে যদি বিশ্লেষণ দিতে পারি, বা সমাজকে যদি আমাদের, আপনি নতুন দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমাদের নতুন প্রজন্মের কথা বলেছেন, আমাদের যুব সমাজের কথা বলছেন, তো আসলে আপনি এটা বাস্তব কথা বলেছেন। যে কারণ আমাদের এই প্রজন্ম, এই আমাদের যুব সমাজ, এদেরকে বাদ দিয়ে কিন্তু আপনি কোনোদিন শান্তি খুঁজে পাবেন না। কারণ এরাই আমাদের ভবিষ্যৎ, গোটা জাতির ভবিষ্যৎ, এরাই আমাদের ভবিষ্যৎ। তো সুতরাং এরাই আগামীর বাংলাদেশ দেখা যাচ্ছে। এখন আমরা এখানে অশান্তির যেই কারণগুলো,
তার মধ্যে একটা হলো এই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এটাকে যদি আমরা ভুল ব্যাখ্যা দিই, লিখনির মাধ্যমে বলেন, বক্তব্যের মাধ্যমে বলেন, মিডিয়ার মাধ্যমে বলেন, এবং আরেকটা হলো বদনামি। একটা হলো আপনার এটা সঠিক ব্যাখ্যা যদি আমরা না দিই, এটা যদি অপব্যাখ্যা যাকে বলা হয়। আবার অপব্যাখ্যার কথা হাদিসে পাকও এসেছে, কোরআনে পাকও এসেছে, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান ফাসসারাল কুরআন বিরাই ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ 1000 বছর পূর্বে, 1400 বছর পূর্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে সাবধান করে দিয়েছেন, সজাগ করে দিয়েছেন। কারণ কোরআনে পাক এটা হলো আমাদের ইসলামী শরীয়তের মূল দলিল। কোরআনে পাকের পরে 2 নম্বরে সুন্নাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, 3 নম্বরে ইজমা, 4র্থ নম্বরে কিয়াস, যেটাকে আমরা লজিক বলি, যুক্তিটাও কিন্তু কোরআন সুন্নাহ সমর্থিত হতে হবে। তো 1400 বছর পূর্বে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর কোরআন যেটা ইসলামের মূল, শান্তির মূল, এবং ওইটাকে যদি কেউ নিজস্ব অভিমত অনুযায়ী ব্যাখ্যা করে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের ইজমকে প্রতিষ্ঠা করার জন্য, যেভাবে ব্যাখ্যা করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, এদেরটা উপেক্ষা করে নিজের মন গড়া ব্যাখ্যা যখন করবে, তখন আমার নবী স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন সে যেন দুনিয়ায় থাকতে যেন জাহান্নাম যেন সে তালাশ করে নি। অর্থাৎ এটা এত বড় মারাত্মক অপরাধ, শান্তি তো বিঘ্ন হবে, শান্তির তো প্রতিষ্ঠা হবে না, অশান্তির আগুন তো জ্বলবে এবং তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। সে যেন দুনিয়ায় থাকতে জাহান্নাম যেন সে ঠিকানা বানিয়ে দেয়। তো এখানে সেই জন্য এই ভুল ব্যাখ্যা, এই কোরআন সুন্নাহ, এই আমরা যারা এটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি হুজুর। আসলে দেখতে চান তো এখানে শান্তির জায়গায় তো অশান্তি সৃষ্টি হবে, এক। দ্বিতীয় নম্বর হলো সুন্নাহ হাদিসে পাককে এটা আমরা তো বর্তমান সময়ে আমরা যারা আছি, আমরা কেউ মুস্তাহিদের দরজায়, মুস্তাহিদ যারা সৈয়দুনা ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ওনাদের মধ্যে যেই প্রজ্ঞা, যে জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, আমরা অতটুকু পৌঁছতে পারি না। আমরা শুধু ওনাদের রেফারেন্স দিতে পারবো, ওনারা কী ব্যাখ্যা করেছেন এটা আমরা জাতির সামনে তুলে ধরি। কিন্তু এই জায়গায় যদি আমরা এই নিজস্ব কিছু বলতে চাই কোরআন সুন্নাহ নিয়ে, এটা অপব্যাখ্যা হয়ে যাবে। তো এই অপব্যাখ্যার কারণে আজ এই দলাদলি, এই শান্তির জায়গায় অশান্তি হয়ে যাচ্ছে। তো যদি আমরা একটা হলো আপনার ভুল ব্যাখ্যা, আরেকটা হলো ভণ্ডামি। তো আমরা অনেকাংশে আমরা দেখি, আমরা মনে করছি এটা আমি ভালো কাজ করছি, আমি সওয়াবের কাজ করছি। যেমন আমি আপনাকে বলি, প্রত্যেকটা কিছু কোরআন সুন্নাহ সমস্ত বিধিবিধান আছে। ফরজ ইবাদত, নামাজ আমরা কীভাবে আদায় করব, নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে, ঠিক তো রোজার মধ্যে আছে। মাহে রমজানের রোজা এটা ফরজ রোজা, আবার রোজার মধ্যে নফল রোজা আছে, কজা রোজা এটা ফরজ রোজা, মান্যতি রোজা এটা হলো ওয়াজিব রোজা। এইভাবে আমরা ইবাদতের মধ্যে, হজের মধ্যে যারা সামর্থ্যবান তাদের জন্য জীবন একবার, মুসলিম নরনারীর জন্য হজ আদায় করা ফরজ। আর একবার ফরজ আদায় করার পর যখন তিনি বারবার করবে, আল্লাহ যদি ওনাকে সামর্থ্য দান করেন, উনি যদি হজ যদি বারবার করেন, এটা হবে নফল। তো এইটা প্রত্যেকটা কিছু, এই ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এটা আমাকে শরীয়তের মানদণ্ডের মতো করতে হবে। ওখানে যদি আমি কিছু নিজস্ব কিছু প্রবেশ করি এবং ওখানে যদি আমি ভণ্ডামির আশ্রয় নিই, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেগুলা আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভাগমনের মাস রবিউল আউয়াল শরীফ, যে রহমতুল্লাহ আলামিন পৃথিবীতে এসেছে। রহমতুল্লাহ আলামিনের আগমনে আমরা কোরআন পেয়েছি, হাদিস শরীফ পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, আল্লাহর পরিচয় পেয়েছি। আল্লাহর পরিচয় তো আমরা পেতাম না, কারণ আল্লাহর সাথে তো আমাদের সাক্ষাৎ হয়নি। এই আল্লাহ ওয়াহদাহু লা শরীক, আল্লাহ একক, আল্লাহর কোনো অংশীদার নাই, শরীক নাই, এই পরিচয় তো পেয়েছি হুজুর করিম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে। তো সুতরাং তো ওই নবীর আগমনকে আমরা অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর দরবারে। কীভাবে আদায় করতে হবে আমাদেরকে? ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী। এখানে আমরা জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, আলোচনা করব, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল করব। আমরা এখানে এটা নিয়েও কিন্তু নানান মত, এখানে মনে করেন আমরা দোয়া মুনাজাত করব, কিছু খানাফিনার মাধ্যমে শুকরিয়া আদায় করব, যেহেতু খানাফিনা ওইটা ইবাদত। কিন্তু এখন সবাই তো খুশি ছিল এই ব্যাপারটা নিয়ে, উনি আসছেন, কারণ
এটা তো শুধু দেখা যায় মানব জাতি নয়, হাদিসে পাকের মধ্যে দেখা যায় রসুল পাক Exactly, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের exactly. আগমনে আপনার মক্কার চতুষ্পদ জন্তুরা পর্যন্ত আনন্দিত হয়েছে। Right. মক্কায় মুকাররমার বালুকণা পাহাড় পর্বত পর্যন্ত আনন্দ প্রকাশ করেছে আল্লাহর দরবারে। তো এটাকে আমরা মনে করেন, তো এখন এটা যদি আমরা করতে যাই, যারা ঠিকভাবে করছে শরীয়তের পন্থা অনুযায়ী, কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী, এখন একদল তাদের মাথা খারাপ হয়ে যায় যে কেন আমরা এই ঈদে মিলাদুন্নবী করব, কেন আমরা এইসব আয়োজন করব। এটা হলো এক। অথচ ভালো কাজে নিষেধ করা এটা বড় গুনাহ। ভালো কাজের মধ্যে উৎসাহিত করতে হবে, উৎসাহিত করতে হবে, এটা হলো ইবাদত। ভালো কাজ করো ইবাদত, উৎসাহিত করো এটা ইবাদত। তো একটা ভালো কাজকে যখন আপনি মন্দ বলবেন, বেদাত বলবেন, যে এটা কোরআনে নাই, হাদিসে নাই, এই সমস্ত কথা বলে যদি মানুষকে বিভ্রান্ত করা হয়, তখন তো অশান্তি সৃষ্টি হচ্ছে ভুল ব্যাখ্যার দ্বারা। আরেকটা হলো, যদি আমরা এইসব নেক কাজগুলো, যেমন এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আল্লাহর ওলিদের বার্ষিক ফাতিহা, উরুস শরীফ, এগুলো আমাদেরকে করতে হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আসকারের মাধ্যমে। আপনাদের এই সুন্নি মতাদর্শকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আপনারা কীভাবে পরিচয় করে দিয়েছেন আসলে এই দর্শনটাকে, এই মতাদর্শকে, এই আধ্যাত্মিকতাকে? আমাদের প্রজন্মের কথা বললেন, নওজওয়ান যুবক সমাজ, আল্লাহর মেহরবানি এখন আমরা যেটুকু ফাইন্যান্সের কারণে, আর্থিক সংকটের কারণে মিডিয়ার জগতে আমরা যে একটু পিছিয়ে ছিলাম, এখন আমাদের ছেলেরা আপনাদের দোয়ায় বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তারা আপনার শিক্ষা অর্জন করার পর এখন হয়তো আমি যতটুকু সময় দেখি আপনার এটিএন বাংলার মধ্যেও আমাদের ছাত্ররা বেশ প্রোগ্রাম করছে, আমি দেখছি। এটা আমার চেয়ে আপনি ভালো জানবেন, তবে এটা আমাদের আগে ছিল না। তো এটা আল্লাহর মেহরবানি এখন আমরা মিডিয়ার জগতের মধ্যে সুন্নি দর্শন, সুন্নি মতাদর্শ কাকে বলে, আধ্যাত্মিক বিষয় কাকে বলে, যে আমরা কোন পথটা অনুসরণ করব, এটা এখন আমরা বর্তমানে আমাদের নতুন কিছু অগ্রসর হচ্ছে। কেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে কটাক্ষ করে কথা বলা হয়, ছোট করে কথা বলা হয়, কেন এটা সঠিক পথ নয় বোঝানো হয়? আহলে সুন্নাত ওয়াল জামাত এটা তো একটা এই মতাদর্শের নাম, এটা তো একটা আকীদার নাম, এটা একটা সুন্দর একটা আদর্শের নাম। তো এখানে কেন অনেকেই এটাকে নিয়েও কটূক্তি করছে, অনেকেই বিশ্রী কথা বলছে, এটার পিছনে আপনাকে আমি একটু আগে ইশারা ইঙ্গিত দিয়েছিলাম। এটার ব্যাপারটা হলো আর কিছু না, এটার ব্যাপারটা হলো যখন কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করার জন্য একটা গোষ্ঠী যখন এসে গেল, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে, ইসলামের অপব্যাখ্যা, ইসলামকে তাদের স্বার্থের সাথে জড়িয়ে ফেলবে, তাদের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করবে। তো এখন আপনি যখন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, তো আপনাকে তো ওইটা প্রতিবাদ করতে হবে। তার কারণ আপনি যখন প্রতিবাদ করতে যাবেন, তো আপনাকে আপনি তাদের রোষানলে পড়বেন। আমি এক কথা একটু জানতে চাইবো, ইসলামের দৃষ্টিতে রাজনীতি ব্যাখ্যাটা কীরকম হতে পারে, এবং আপনারা কেন রাজনীতি করেন না, রাজনীতি আসেন না? কারণ আমরা অনেকেই দেখি ইসলামী অনেক সংগঠন আছে তারা যারা রাজনীতি করে, বাট আপনারা কিন্তু রাজনীতিতে নাই, আপনারা নির্বাচন কেন্দ্রিক কোনো সংগঠন না, এবং আপনারা কোনো রাষ্ট্রের ক্ষমতায় আসতেও চান না। তবে অন্য আপনাদের মতাদর্শ যারা ভালোবাসে, বা আপনারা অন্য একজনকে, অন্য একটা দলকে আপনারা সাপোর্ট করছেন, 2-3টে দলকে সাপোর্ট করছেন, ভালোবাসছেন, এবং তাদের জন্য প্রচারণা চালাচ্ছেন। এটার ব্যাপারে আপনি যেটা বললেন, এক নম্বর কথা হলো ইসলামের মধ্যে রাজনীতি এটা সমর্থিত কিনা, ইসলামী শরিয়া অনুযায়ী, এটা অবশ্যই ইসলাম রাজনীতির বিপক্ষে নয়। ইসলাম রাজনীতি এটা ইসলামের সমর্থিত, এটা কোরআন সুন্নাহ সমর্থিত। তবে এখানে ব্যাপারটা হলো রাজনীতিকে ঠিক পথে পরিচালিত করতে হবে। আচ্ছা, ঠিক পথে যদি আমরা পরিচালিত করি, আমি যখন জামিয়া আহমদিয়া সুন্নিয়ার আমি এক যুগে ছাত্র ছিলাম 1974 থেকে 1981 পর্যন্ত। তারপর 1981-তে আমি কামিল পরীক্ষা দেওয়ার পরপর শিক্ষকতায় যোগ দিলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়ায়। এবং অধ্যক্ষ হিসেবে আপনি অবসরে আসলেন? অধ্যক্ষ হিসেবে অবসর আসলাম 2022-এ। হ্যাঁ। তো আমার একজন স্যার আমাদেরকে এই পৌরনীতি আর সমাজনীতি যখন পড়াতে আসলেন, আমাদের একজন হেড স্যার ছিলেন, ভালো অভিজ্ঞ স্যার, মুস্তফা স্যার। উনি আমাদেরকে এইটা পড়াতে গিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যে রাজনীতি এটার দুইটা মিনিং আছে, তার দুইটা অর্থ আছে। একটা হলো রাজার নীতি, রাজারা যে এই সমস্ত তাদের রাজা যেরকম বড় পদের অধিকারী, তার ব্রেন বিবেকও সেই ধরনের বড় ব্রড মাইন্ডের অধিকারী। তো ওনারা রাজারা
রাজ্য পরিচালনা করার জন্য যেই নীতিকে ফলো করে, এটা হলো রাজনীতি। আরেকটা হলো রাজনীতি মানে নীতির রাজা। তো সুতরাং আমরা যদি রাজনীতিটাকে যদি দেশের জন্য করি, দেশের মঙ্গলের জন্য, জনগণের স্বার্থে, আমার ব্যক্তি স্বার্থে নয়। কিন্তু এখন আমাদের দেশের এই রাজনৈতিক পরিস্থিতি আপনারা দেখছেন, যে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে কত সরকার আসলো আর গেল, কত দল সরকার গঠন করলো গেল। ঠিক আমরা দেখি যেই সরকার আসুক না কেন, শুধু ওই বিগত সরকারকে মন্দসন্দ বলে বা এই করেছে সেই করেছে এমন করেছে। আবার দেখা যায় জি, আবার দেখা যায় এখানে ওই যে সরকার আসবে সাধু পুরুষ হয়ে যায়। নেক্সট আবার সরকার আসলে তাদের দুর্নীতি মানুষের সামনে সবকিছু উপস্থাপন। জি, এই যে হিংসা প্রতিহিংসার রাজনীতি, যদি আমার রাজনীতিতে যদি আমার দেশের স্বার্থ হয়, ইসলামের স্বার্থে যদি হয়, জনগণের স্বার্থ হয়, অবশ্যই এটা তো শুধু ইসলাম সমর্থিত নয়, এটা ইসলামের দৃষ্টিতে বড় ইবাদত। তো আমরা আহ্বান জানাবো এই আপনাদের মাধ্যমে জাতিকে, আমরা যেন সঠিক রাজনীতির পথে যেন এগিয়ে আসি, আমরা যেন দেশের জন্য রাজনীতি করি। এটা আমাদের দুজাহানের মধ্যে আমাদের মঙ্গল হবে, আমরা সফল কাম হব, আমাদের দেশও শান্তি প্রতিষ্ঠা হবে। কিন্তু এখানে আপনি যেটা প্রশ্ন করলেন, আমরা কেন রাজনীতি, একটা কথা হলো যেহেতু রাজনীতির মধ্যে দেখতেছেন এখানে রাজনীতির যারা ব্যক্তিত্ব, তারা দেখা যায় বিভিন্ন সময় যেটা আমাদের সামনে দেখতেছে আপনারা দুর্নীতিবাজ হয়ে যায়, লুটপাট করে, দেশের সম্পদ লুটপাট করে, জনসাধারণের সম্পদ লুটপাট করে, এই সমস্ত। আর যেভাবে হিংসা প্রতিহিংসা, এক দল আরেক দলকে, এক দলের কর্মী আরেক দলের কর্মীর উপর যেভাবে চড়াও হয়ে যায়, কত মায়ের মুখ খালি হয়ে যায়। তো এই সমস্ত নোংরাপনির কারণে আমরা এইসব কুরাজনীতি থেকে, এসব রাজনীতির নামে অপসংস্কৃতি থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। তবে আবার এটা একটা, আপনি যেটা বললেন, ইসলাম যদি রাজনীতিকে সমর্থন করে, তো আমরা এটা তো অবশ্যই জাতির সামনে তুলে ধরতে হবে। তো এটা সেই জন্য আমরা আমাদের বর্তমান আপনি দেখেছেন আমাদের কিছু নতুন আমাদের প্রজন্ম, আমাদের যারা বর্তমান যুবক, আপনি যাদের কথা বলেছেন, আমাদের শিক্ষার্থী, এরা যেহেতু একটা বিরাট শক্তি, এরা এখন আমাদের এই রাজনৈতিক ময়দানও তারা আগের চেয়ে অনেক সক্রিয় হচ্ছে এবং সুন্নি মতাদর্শকে রাজনৈতিক অঙ্গনে তারা জাতির কাছে তুলে ধরার চেষ্টা করছে। এবং এরা আপনি দেখেছেন বেশ কিছু বিগত কয়েকটা নির্বাচনে, যদিও বিগত সময় নির্বাচন তো কি হয়েছে এটা গোড়া জাতি জানে, এই নির্বাচনের দ্বারা তো আমাদের বাংলাদেশ গোড়া বিশ্বের মধ্যে আমাদের মান মর্যাদা বুলন্ডিত হয়েছে। কারণ দিনের নির্বাচন যদি রাত্রে হয়ে যায়, এটা তো বড় দুঃখের বিষয়। এটা আমাদের জন্য, এটা আমাদের ভাগ্যের পরিহাস, এটা আমাদের। সুতরাং কিন্তু এখন বর্তমানে আমাদের যারা সুন্নি মতাদর্শে বিশ্বাসী, রাজনৈতিক অঙ্গনও আসছে এবং জাতির কাছে সঠিক রাজনীতির একটা শিক্ষা তুলে ধরছে এবং এরা বর্তমান নির্বাচনমুখী হয়েছে। আজ হবে সবার ফেভারিট নাস্তা, কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ইটস টেস্টি ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক, Spell magic. M-A-G-I-C magic. সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। HM Steel Expert B500CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel, অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert।
দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। এখন যারা রাজনীতি করছে আপনাদের মতাদর্শের, তাদের সম্পর্কে আপনি যদি দুটো কথা বলেন, তারা আসলে ঠিক আছে আপনাদের মতাদর্শের, তারা যদি ক্ষমতায় যায়, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা যদি সংসদে যায়, আসলে ইসলামের জন্য, রাষ্ট্রের জন্য ভালো কিছু বই আনবে কিনা? আমরা শুধু তাদেরকে গাইডলাইন তো অবশ্যই দিতে হবে, তাদের নির্দেশনা দিতে হবে যে রাজনীতিটা কিভাবে হতে হবে, কিন্তু যেটা যেন নোংরা পর্যায়ে যেন না হয়, রাজনীতির নামে যেন অপরাজনীতি যেন না হয়। সবশেষে আপনাকে একটু কথা বলতে চাই, একটা আলোচনা সমালোচনা আপনাদেরকে নিয়ে হয়, সেটা হচ্ছে আপনি একটু ব্যাখ্যাটা দিবেন এই জায়গায়। চট্টগ্রামে, এই বারুলের চট্টগ্রামে, এই সুন্দরনগরে বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে, বন্দরনগর চট্টগ্রামে যে পরিমাণ সুন্নি মতাদর্শের সমর্থক আছে বা সুন্নি মতাদর্শ চর্চা করা হয়, দর্শন চর্চা করা হয়, আধ্যাত্মিকতাকে চর্চা করা হয়, যে সমর্থন আপনাদের চট্টগ্রামে আছে, বাংলাদেশে অন্যান্য অঞ্চলে আপনাদের এরকম সমর্থন নেই। এরকম নানাবিধ আলোচনা মাঠে ঘাটে আমরা শুনতে পাই। এটা নিয়ে আপনার কোনো কথা আছে কিনা, কাজ করছেন কিনা সদানে? মূল কথা হলো, আপনি জানেন চট্টগ্রামের অপর নাম বল ইসলামাবাদ। আর এটা আপনি যে জানেন, আমাদের বাংলাদেশে আপনি প্রথমে কথা শুরু করেছিলেন যে এখানে আমরা বাংলাদেশের জনগণ আমরা শতকরা প্রায় 90 জনের মতো, আমরা 85-90 জন আমরা মুসলমান। এটার একটা ব্যাপার হলো, যেহেতু আমাদের চট্টগ্রাম হলো বন্দর, নদীপথ, তখন তো আর স্থলপথ ছিল না, এখানে আকাশপথও ছিল না। তখন আপনার এই 800 বছর আগে, 1000 বছর আগে, 1200 বছর আগে বা 700 বছর আগে, এই যে আপনার আরব দেশ থেকে, পশ্চিমা দেশ থেকে ওলি বুজুর্গ নদীপথে ইসলামের যারা খেদমত করেছেন, যারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ইসলামকে প্রসার করেছেন, ওনারা নদীপথে এসেছেন। তো নদীপথে এসে বেশিরভাগ ওনারা সর্বপ্রথম এখানে লঙ্গর করেছেন চট্টগ্রামে, কারণ যেই চট্টগ্রাম বন্দর অবতরণ করেছেন, এখান থেকে ওনারা আমাদের এই অঞ্চল যেটা, এটা হলো আমাদেরটা পূর্ববঙ্গ, ওইটা কলকাতা, ওইদিকে পশ্চিমবঙ্গ, এই বাংলায় এসে ওনারা প্রথম ইসলাম প্রচার করেছেন এই চট্টগ্রামের জমিনে। এখান থেকে ওনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিড়িয়ে পড়েছেন, এক এক দলে এক এক দিকে চলে গেছেন। তো যেহেতু আপনি জানেন এটা তো ইতিহাস, এটা তো চিরসত্য কথা, এটা তো সবাই মানতে হবে। সুতরাং এই চট্টগ্রামে ইসলামের ছোঁয়াটা বেশি লেগেছে এবং এখান থেকে অন্য জিলা উপজেলা গিয়েছে। তো এই জন্য চট্টগ্রামের মানুষের মধ্যে একটা ধর্মীয় জজবা একটু বেশি চেতনা। আপনি তো মিডিয়ার মধ্যে আছেন, আপনি জানেন এই শবে বরাত, শবে কদর, এগুলোতে যেভাবে ইবাদত বন্দেগী রাত জেগে চট্টগ্রামের জমিনে হয়, আপনি অন্য দেশের কথা বাদ দেন, আমাদের বাংলাদেশে অন্য দৃষ্টিকে হয় না। ঢাকা তো এক সময় হয়তো না, ঢাকার মধ্যে আমরা এই চ্যানেল আইয়ের মধ্যে আমরা আজকে প্রায় 20 বছর আগে আপনাদের এই মিডিয়ায় চ্যানেল আইয়ের মধ্যে আমরা ফ্যাকের অনুষ্ঠান করেছিলাম। আমি গুণগার ছিলাম, আমার উস্তাদ শেরে মিল্লাত আল্লামা নঈম ইসা হুজুর, আমরা কাজী মঈনুদ্দিন আশরাফি, এভাবে আমরা কয়েকজন ছিলাম। এভাবে আমরা শবে বরাতের পক্ষে, যে কোরআনে পাকের দৃষ্টিকোণে শবে বরাতের কি মর্যাদা, তারপরে এইভাবে আপনার হাদিসে পাকের আলোকে, তারপর বুজুর্গানে দিনের বক্তব্যের আলোকে এটা চ্যানেল আই 3-4 বার করে এটা প্রচার করেছিল। আল্লাহর মেহরবানি, ওইটার পর থেকে এখন ঢাকা রাজধানী তো বেশ শবে বরাতের ইবাদত বন্দেগী চলছে। তো এখন একটা ব্যাপার হলো, আপনি যেটা বলেছেন চট্টগ্রামে তো স্বাভাবিক সুন্নিয়তের চর্চা বেশি হবেই, এটা আল্লাহর ওলিদের একটা, জি, এটা আল্লাহর ওলিদের একটা তাদের তৎপরতা, ওনাদের খেদমতের বিনিময়ে আলহামদুলিল্লাহ। তো অন্যান্য দেশে সুন্নিয়তের আওয়াজ চট্টগ্রামের মতো যদিও না পৌঁছে নাই, এটা আপনি ঠিক বলেছেন। এটা একটা কথা হলো, আমাদের দেশের বেশিরভাগ মানুষ, যদিও আমরা জনসংখ্যায় আপনার শতকরা 90 জন মতো মুসলমান, কিন্তু কোরআন হাদিস জানে এরকম সংখ্যা খুব কম। কোরআন হাদিস সম্পর্কে এমনকি আপনি জানেন জেনারেল শিক্ষিত যারা ইন্টার ডিগ্রি, মাস্টার্স হোল্ডার, এমনকি পিএইচডি ডিগ্রিধারী, এরাও বেশিরভাগ পাবেন কোরআন সুন্নাহ সম্পর্কে সচেতন নয়। বেশিরভাগ হলো আপনার কিছু আছেন, একদম নাই বলা যাবে না, কিন্তু সচেতন খুব কম। এই কারণে অনেকেই 1 নম্বর ওদিকে ভালো সুন্নি আলেম না থাকার কারণে, এবং ওরা কোরআন সুন্নাহ সম্পর্কে বেশি জ্ঞান না থাকার কারণে সুন্নিয়তের প্রচার প্রসার যেভাবে চট্টগ্রামে হয়েছে, ওদিকে একটু তার আলুটা কম পড়েছে। তবে আলহামদুলিল্লাহ এখন আমাদের যেটা আপনি যাদের কথা বললেন, আমাদের যারা যুব সমাজ, নওজওয়ান,
আমাদের বর্তমান প্রজন্ম এরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুন্নি ধারাকে তারা প্রচার প্রসার করার জন্যে এগিয়ে যাচ্ছে। আমরা উলামায়ে আহলে সুন্নাহ যারা আছি আমরাও তাদেরকে সহযোগিতা করছি। আমরাও সময় সময় বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে সুন্নিয়তের দর্শন জনসাধারণের সামনে আমরা শান্তির মাধ্যমে শান্তির বাণী আমরা প্রচার করছি। বাকি দোয়া করবেন। একটা সময়কে আমরা দেখতে পাবো চট্টগ্রামের মতো অন্যান্য অঞ্চলেও কিন্তু এই ধরনের সুন্নি মতাদর্শর সমর্থকরা অনেকাংশে বেড়ে যাবে, এরকম একটা পরিবেশ আমরা আগামীতে দেখতে পাবো কিনা? আপনি এই ব্যাপারে আপনি খুশি হবেন। এই ইদানিং এটা ইতিহাস, যেটা বাস্তব ইতিহাস। আপনারাও ATN এর মাধ্যমে আপনারা ওই রবিউল আব্বালের 12 তারিখ, রবিউল আব্বাল সাহেবের 12 তারিখ ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী ইসলাম, এটা এক সময় তো শুরু হয়েছে আমাদের চট্টগ্রাম দিয়ে। এটা হুজুর কাবলা গৌসুজ্জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কাবলার নির্দেশে ওনার যারা অনুসারী, এই আপনি আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার কথা বললেন, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অনুসারী ফ্লোয়ার, এই অলি আজ বিশেষ করে যারা নবী প্রেমিক অলি প্রেমিক আল্লাহ রসুলের মতাদর্শে বিশ্বাসী, তো আমরা চট্টগ্রাম থেকে শুরু করেছিলাম। তখন অবশ্যই জশ্নে জুলুস এটা অনেকে নামও শুনে নেয়, এটা আমরা চট্টগ্রাম থেকে তারপর ক্রমান্বয়ে আপনি জানেন এটা ঢাকা রাজধানী গেল। কিন্তু এটা এখন এমন একটা প্রভাব পড়েছে, এটার মধ্যে আপনাদের অবদান আছে। আপনারা মিডিয়ার মাধ্যমে এটাকে এমনভাবে একটা ফ্ল্যাশ করেছেন, প্রচার প্রসার করেছেন। আমরাও এটা কোরআন সুন্নাহর যুক্তি দিয়ে উপস্থাপন করছি। এখন আপনি নিজেই সাক্ষী, এখন বাংলাদেশে আমার মনে হয় খুব কম জেলা উপজেলা খুব কম পাওয়া যাবে, এমনকি মফস্বলে পর্যন্ত, যে রবিউল আব্বাল মাসুদের জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী এবং ঈদে মিলাদুন্নবী হচ্ছে না। এটা এটা আমরাও গ্রামের মানুষ, আমরাও কিন্তু ছোট থেকে দেখে আসছি যে এখন ধরেন এটা জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। তো এটা একটা আল্লাহর মেহেরবানি আমাদের জন্য মাইলফলক। ওকে, আমরা একটু শেষ করছি, 30 সেকেন্ড একটু আবার সময় নিচ্ছি আপনার থেকে। 30 সেকেন্ড হচ্ছে, আপনি একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান, যেটা খুবই আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান বলা হয়, ইসলামী আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমেদিয়া সুন্নিয়ার মাদ্রাসা, কামি মাদ্রাসার আপনি অধ্যক্ষ ছিলেন। আপনি দায়িত্ব ছেড়েছেন, এখন আরেকজন দায়িত্ব পালন করছেন। আপনার অনেক ছাত্র আছে, এখন আপনার অনেক ছাত্র এখন আমরা খুবই ভালো ভালো আলোচনা দিয়ে যাচ্ছে, তাদের ফলোয়ার অনেক বেশি, আপনার ছাত্রদের ফলোয়ার। ভালো ভালো স্কলারকে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার স্টুডেন্ট আপনারা পড়িয়েছেন। এখন ইসলামটাকে প্রসারের জন্য বা সুন্নি মতাদর্শের প্রসারের জন্য বা ইসলামী সুন্নি আকিদাকে এক প্রত্যন্ত জায়গায় পৌঁছানোর জন্য তাদের অবদানটা কি, তারা কি হওয়া উচিত, তাদের উপর কোনো আপনার মেসেজ আছে কিনা, তাদের উপর কোনো বক্তব্য আছে আপনার ছাত্রদের উপর? কারণ তারা তো তাদের এক একটা ইসলামী মাহফিলে কিন্তু লক্ষ লক্ষ আমরা জনসমর্থন দেখতে পাচ্ছি, ও তারাও তো পারে যে সুন্নি মতাদর্শকে সুন্দর করে প্রচার করতে, তারা প্রচার করে যাচ্ছে। এক্ষেত্রে তাদের উপর আপনার কোনো একজন শিক্ষক হিসেবে আপনার ছাত্রদের উপর কোনো বক্তব্য থাকতে পারে কিনা? জি, আপনাদের মাধ্যমে আমার বক্তব্য হলো, এটা আমি তাদেরকে সরাসরি বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি। তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে মুরব্বী হিসেবে থাকতে হয়, অনেক সময় সভাপতি হিসেবে থাকতে হয়, এবং অনেক সময় তাদের বড় বড় অনুষ্ঠানে আমাদেরকে গিয়ে আখেরি মুনাজাত করতে হয়। সেখানেও আমরা বলেছি, এখনও আপনাদের মাধ্যমে আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে ATN বাংলার মাধ্যমে বলবো, তাদের প্রতি আমাদের প্রথম নসিহত হলো এই ঈমানের উপর যেন অটল থাকে। 1 নম্বর, ঈমান আকিদার উপর যেন, সুন্নি মতাদর্শের উপর যেন অটল থাকে। 2 নম্বর হলো আমলটা যেন পরিশুদ্ধ হয়, নামাজ কলমা এটা ছাড় দেওয়া যাবে না। এই নামাজ কলমা বাদ দিয়ে যদি আমি ইসলাম চিল্লাচিল্লি করি, এটা তো ভণ্ডামি হবে, এটা সঠিক তাকওয়া হবে না, এটা সঠিক সুন্নি মতাদর্শ হবে না, সুন্নি দর্শন হবে না। তো তারা যেন প্রথমে নিজেকে লালন করতে হবে। জি, প্রথমে আমার নসিহত থাকবে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, তাদের যেন ঈমানটা যেন পরিপূর্ণ থাকে। 2 নম্বর হলো আমলটা যেন পরিশুদ্ধ থাকে, এবং যেটাকে আমরা তাকওয়া বলি, ঈমানের সাথে তাকওয়াটা অত্যন্ত জরুরি। তারপরে হলো তারা দেশের জন্য যেন কাজ করে, তারা রাজনীতির ময়দানে আসতে হবে। কারণ আমি এই কোনটা অপরাজনীতি এটা আমি জাতিকে জানাবার জন্য, বুঝাবার জন্য একটা সঠিক রাজনীতি তো আমি আপনার ফ্লাশ করতে হবে, সঠিক রাজনীতির দর্শন জাতির সামনে তুলে ধরতে হবে। তো সেই জন্য এটা একটা ভালো দিক,
এটাকে আমি শ্রদ্ধা জানাই, এটাকে অনার করছি। তো তাদের প্রতি আমাদের বক্তব্য হবে তারা যেন কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো পদক্ষেপ গ্রহণ না করে। সাথে সাথে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনি অসংখ্য খুবই ব্যস্ত থাকেন। আপনি আপনার সুন্নি মতাদর্শকে চড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, প্রচার প্রসারের জন্য নির্ণয় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই ব্যস্ত সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছে। এটিএন বাংলার পরিবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। এটিএন বাংলা কর্তৃপক্ষকে মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকল জানেন চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি সুন্নি মতাদর্শ তারা কি ভূমিকা রাখছে, তারা রাজনৈতিকভাবে তারা কতটুকু সচেতন আছে তা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ইটস টেস্টি, ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক, হইচই মাতামাতি করি সবে কারাকারি। কিশোয়ান মাফিন কেক, উল্লাসে আনন্দে লোক করে খেলাতে। কিশোয়ান মাফিন কেক, আমি মজা কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, নাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। Spell magic. MAGIC Magic. সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মামস ম্যাজিক। HM Steel Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল, অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel।